আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখনই কোনো নেককারের মৃত্যুর সময় হয় তখন মালাকুল মউত ফেরেশতা আজরাইল অত্যন্ত সুন্দর আকৃতিতে, চমৎকার আকৃতিতে এসে ওই নেককার ইমানদার বান্দার সামনে দাঁড়িয়ে নেককারের দিকে তাকাইয়া বলে ওই আল্লাহর প্রিয় বান্দার দিকে, হে আল্লাহর বন্ধু প্রিয় বান্দা, আর কিছুদিন থাকবেন এখানে জমিনে, আর কিছুদিন থাকবেন? আল্লাহর প্রিয় বান্দা তখন বলে, মালাকুল মউত, হায় তুমি কি বললা? আজ 40 বছর, আজ 30 বছর দিবা নিশি আল্লাহ পাককে ডাকতেছি, তার কাছে যাওয়ার জন্যই তো ডাকতেছি। আমি কি থেকে যাওয়ার জন্য ডাকছি? সকালেও তো তাকেই ডাকি, দুপুরে তাকেই ডাকি, বিকালে তাকেই ডাকি, সন্ধ্যায় তাকেই ডাকি, রাতে তাকেই ডাকি, তাহাজ্জুদের রাত গভীরে সেই আল্লাহকেই তো ডাকি। ওই মাওলার কাছে যাওয়ার জন্যই তো ডাকি। আমি তো যেতে চাই আরো আগে, তুমি আসো না, দেখা না যাইতে পারি না, অপেক্ষায় আছি সেই কবে থেকে। তুমি আজরাইল, তুমি মালাকুল মউত আসবা, কারণ আল্লাহ তো জানাইছে আমি মাওলার কাছে যেতে পারবো সেদিন, যেদিন তোমাকে পাঠাবে সেদিন। কোরআনের আয়াত এটা, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন। আল্লাহ বলে, তোমরা যারা যারা আমি আল্লাহর মোলাকাত চাচ্ছ, আমি মাওলার দিদার চাইতেছ, আমি আল্লাহ তাআলা মালাকুল মউতকে মৃত্যুর নামে তোমার কাছে পৌঁছাবো, তার কাছে ধরা দিয়ে আমার কাছে চলে আইসো। তখন নেককার বলবে, আমি তো যেতে চাই অনেক আগে, তুমি নাও না, দেখে না, আমি যেতে পারছি না, আজ এসে আমাকে না নিয়ে যাবে কেন? আমি তো এখনই যেতে রাজি। সুবহানাল্লাহ। এজন্য বাপ, এটা মনে করা, এটা ফিকির করেন। হ্যাঁ, এরপরে কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নাফরমান পাপী আজ জিন্দেগি সুখে অবৈধ উপার্জনকে সুখ মনে করছেন, আজ হারাম রোজগারকে সুখ মনে করছেন, আজ অবৈধ বাহাদুরিকেও সুখ মনে করছেন, আজকে বেপরদিকে সুখ মনে করছে মারা, আজ বেহায়াপনাকে সুখ মনে করছে বোনেরা, আজ উলঙ্গ ছবিকে, নর্তকীর নাচ দেখাকে, জিনার ব্যভিচার করাকে যুবক আনন্দ মনে করছে, মদ নেশা গাঁজা ফেন্সিডিলকে যুবক জীবনের শান্তি মনে করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে তখন মালাকুল মউত ফেরেশতা অত্যন্ত বিভৎস, কুৎসিত, জঘন্য আকৃতিতে দাঁড়াবে। আর দাঁড়াইবার সাথে সাথে হাদিসে আছে, কোরআনের এই আয়াতকে আল্লাহ নবী বুঝাইছে, মালাকুল মউত কোন নাফরমানের সামনে এসে কিছুই বলবে না, জিজ্ঞাসাও করবে না, শুধু এসে দাঁড়াবে। দাঁড়াইবার সাথে সাথেই ওই নাফরমান চিৎকার করে আল্লাহকে বলবে, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ ওকে ফিরে যেতে বলেন, আমাকে দুনিয়ায় থাকতে দেন।